ছাব্বিশে আবার মমতা ব্যানার্জি তো, হ্যাঁ কি না? মমতা ব্যানার্জির একের পর এক প্রকল্প, 94 প্রকল্প, সেখানে তোমরা হেরে গেলে। দিয়ে কি করলে? এসআর বাদ দেবে, 2 কোটি লোক বাদ দেবে। আসামে যেমন 5 লক্ষ মুসলমান, 19 লক্ষ হিন্দু বাদ গিয়েছে। তার বিনিময়ে পশ্চিম বাংলায় ভাবলে যে আমরা 2 কোটি মানুষকে বাদ দেব, 2 কোটি মানুষকে বাদ দিয়ে পশ্চিম বাংলা দখল করব। সেগুড়ে বালি আমরা আঙুল চুষবো, তোমরা বাদ দেবে, আমরা আঙুল চুষবো। আমরা যে মমতা ব্যানার্জির সৈনিক, আমরা ভয় পাই না। আমরা মরতে জানি, বাঁচতে কি করে হয় সেটাও জানি। লজ্জা লাগা দরকার। যেখানেই মুসলিম শ্রমিক ভাইরা বাইরে কাজ যাচ্ছে, তাদের মৃত্যুবরণ করতে হচ্ছে। কেন? কি অন্যায়? আমরা তো এখানে বাংলার মাটিতে মানুষ হয়েছি, বাংলায় আমাদের জন্ম, বাংলা আমাদের মাতৃভবন। কেন তোমরা পাচ্ছ না? তোমরা লড়াইয়ে পাচ্ছ না। তোমরা মমতা ব্যানার্জিকে কোনো উন্নয়নের সঙ্গে পাচ্ছ না। তোমরা কি করলে? মমতা ব্যানার্জিকে তো সরাতে হবে। এসআর নিয়ে চলে এলে। এসআর এর পর তোমাদের লজ্জা লাগে না? তোমরা 100 দিনের টাকা আমাদের দাও নাই, মমতা ব্যানার্জি দিয়েছে। তোমরা আবাস যোজনার বাড়ি দাও নাই, মমতা ব্যানার্জি দিয়েছে। তোমরা সাধারণ কৃষকের কোন ইজ্জত দাও নাই, খেটে খাওয়া মানুষের ইজ্জত দাও নাই, দিন মজুরের ইজ্জত দাও নাই। তাই বন্ধু, আমি তোমাদের কাছে বলতে এসছি, ভয় পাবেন না, আমরা আছি। অভিষেক ব্যানার্জি আছে, মমতা ব্যানার্জি আছে। এসআরে 102 থেকে 105 জন মানুষ মারা গেছে। লজ্জা লাগে না? তাদের কি অন্যায়? আজ 105 জন মারা গেল, তাদের পাশে তো দাঁড়ান নাই, আবার ভয় দেখাচ্ছেন। আজকে বলুন তো, 11 সাল থেকে আজ পর্যন্ত গোটা পশ্চিম বাংলাতে যা উন্নয়ন করেছে তার নাম মমতা ব্যানার্জি। এই পশ্চিম বাংলা একদিন অন্ধকার ছিল, মমতা ব্যানার্জি আলোতে আলোয় আজকে ভরে গেছে। তোমরা আবার অন্ধকার আনতে চাইছো, তোমরা আবার পশ্চিম বাংলাটাকে শেষ করতে চাইছো। কেন? মমতা ব্যানার্জি মা বোনদের জন্য লক্ষ্মীর ভান্ডার করে নাই, খেটে খাওয়া মানুষের জন্য করে নাই, খাদ্য সাথী করে নাই, স্বাস্থ্য সাথী করে নাই, শিক্ষার হাল কি ছিল, এখন কি হাল, এটি অস্বীকার করা যায়। সবুজ সাথী করে নাই, কোন জিনিসটা মমতা ব্যানার্জি করে নাই? রূপশ্রী করে নাই, কি করে নাই? সাধারণ মানুষের জন্য ভদ্রমহিলা, ব্রাহ্মণ ঘরের মেয়ে, সে পশ্চিম বাংলাটাকে তিলে তিলে দেখেছে। তার জন্য পশ্চিম বাংলায় একের পর উন্নয়ন করে যাচ্ছে। এটা অন্যায়? মানুষকে সেবা দেওয়াটা অন্যায়, মানুষের কাজ করাটা অন্যায়, বেকার ছেলে মেয়েদের চাকরি দেওয়াটা অন্যায়, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো অন্যায়, দিন মজুরের পাশে দাঁড়ানো অন্যায়, কৃষকের পাশে দাঁড়ানো অন্যায়। কোনটা? কি করতে হবে? তোমরা কি চাইছো? তোমরা চাইছো আমরা এসআইআর করে আমরা এনআরসি করবে, আমাদের জেলে ভরে রাখবে না, নাম বাদ দিয়ে দেবে ভোটার লিস্ট থেকে। তোমরা ভোটার লিস্ট থেকে নাম বাদ দিলে আমরা আঙুল চুষবো না? হ্যাঁ, পারবে না। মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা আছে, আছে আল্লাহ এবং ঈশ্বর। কোন দিন তুমি পারবে না। এখানে সঙ্গে যে আল্লাহ ঈশ্বর আছেন, তোমাদের সে ক্ষমতা নাই। তোমরা নির্যাতন করতে পারো,
মায়ের পেটে যখন বাচ্চা থাকে, ছেলে যখন মায়ের পেটে লাথ মারে, মায়ের তখন আনন্দ হয়। আর সেই মাকে যখন বড় হয়ে ছেলে যখন লাথ মেরে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, মায়ের চোখে জল বেরোয়। কিন্তু এটা হবে না। আমার মা, তোমার মা, তার নাম মমতা ব্যানার্জি, তিনি আছেন। লজ্জা লাগা দরকার। তোমরা 14 সাল থেকে এসছো, তোমরা এই পশ্চিম বাংলার জন্য কি করেছো? একবার মানুষকে বলো আমরা এই করেছি। কতগুলো ছেলেকে চাকরি দিয়েছো? কোথায় গেল বছরে 2 কোটি চাকরি? কোথায় গেল 15 লক্ষ টাকা? কিছুই তো দিলে না, লবঢঙ্কা দেখালে আর মিথ্যা কথা খালি বলে যাচ্ছ। আর মমতা ব্যানার্জি যা বলে তাই করে। আবার 20 লক্ষ বাড়ি মমতা ব্যানার্জি খুব তাড়াতাড়ি দেবে। আবার 20 লক্ষ বাড়ি দেবে। কেন জানেন? সে গরিবের বন্ধু, সে সাধারণ মানুষের বন্ধু, সে খেটে খাওয়া মানুষের বন্ধু, সে দিন মজুরের বন্ধু। মা বোনেরা, অনেক মা বোনেরা এসছে, আপনাদের কাছে 100 কোটি প্রণাম। অনেকজন অনেক প্রলোভন দেবে, অনেকজন অনেক কিছু বলবে, ভুল করবেন না। মমতা ব্যানার্জি আছে বলে আলো আছে। মমতা ব্যানার্জি না থাকলে আবার অন্ধকার নেমে আসবে। আমরা দেখেছি যে এই 34 বছরে অন্ধকার। আর যেন আমরা ভুল না করি। 26-এর ইলেকশন, এখানকার যে এমএলএ, সে তো আমাদের বাড়ির ছেলে, আমাদের ঘরের ছেলে। ডাকতে হাঁটতে পার, মিথ্যা কথা বলে না। আমি তাকে ভাইয়ের মতন ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি। যেই এমএলএ হবে তাকে অন্তর দিয়ে ভালোবাসবে। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বললেন, আপনারা শুনলেন, 11 সাল থেকে মন্ত্রী বীরভূম জেলার। কোনদিন অহংকার দেখেছেন? কোনদিন গরম দেখেছেন? কোনদিন গিদের দেখেছেন? দেখেন না। আছে আমার এখানকার লোকসভার এমএলএ মৌরেশ্বরের অসিত মাল, আছে আমার আইন তো প্রেসিডেন্ট দিদির ভট্টাচার্য, আছে স্কুল প্রাইমারি চেয়ারম্যান পুলয় নায়ক, আছেন এখানকার জেলা পরিষদ আমার সঙ্গে আসা নারায়ণ হালদার, আছে এই মৌরেশ্বর ওয়ানের জেলা পরিষদের মেম্বার, আছেন এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার, আছেন এখানকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার, আছেন এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বাররা এবং সভাধিপতি এসছেন আমার সঙ্গে। রামপুরহাট চেয়ারম্যান আছেন, আছেন অশোক চ্যাটার্জি, হাসন এমএলএ তাই বন্ধু, আছে ঋতুপর্ণা, তিনি আমার ছাত্র পরিষদের এই জেলার প্রেসিডেন্ট। খুব ভালো বলে মেয়েটা, সব জায়গায় যাচ্ছে, সুন্দর কথা বলে। আপনাদের বাড়ির মেয়ের মতন ছোট্ট একটা মেয়ে, সুন্দর। মমতা ব্যানার্জিকে ওকে বেছে দিয়েছিল। ওকে মমতা ব্যানার্জি খুব ভালোবাসে। কেন জানেন? ও মিষ্টি মুখটা দেখে। তাই আপনাদের কাছে আমি বলতে এসছি, এই মা বোনদের খালি আবার বলছি, 26-এ আবার মমতা ব্যানার্জি তো, হ্যাঁ কি না? মমতা ব্যানার্জিকে ভোট দেবেন তো, হ্যাঁ কি না? তাই আপনাদের কাছে 100 কোটি প্রণাম জানাই আমার মা বোনদের।